আসসালামু আলাইকুম। ২০২৫ শিক্ষাবর্ষের ৬ষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ। এই অধ্যায়ের প্রশ্ন আ ৯ এবং ১০ নং সৃজনশীল নিয়ে আলোচনা করব। প্রথম পর্বগুলো যারা দেখোনি এই ভিডিও ডেসক্রিপশনে তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক সৃজনশীল থাকবে ৫০ নাম্বার মোট। এখানে দেখো ৮ টি সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকবে, যেকোনো ৫ টি প্রশ্নের উত্তর লিখতে হবে। চলো আমরা শুরু করি। এখানে পঞ্চম পর্ব যে চক দিয়েছে, এখানে ৩ টে জিনিস আছে। থার্মোমিটার আছে, স্কেল আছে। তো এখানে আসো, এখানে লেখা আছে পরীক্ষণ কি? উত্তর হচ্ছে পরীক্ষণ হলো বিজ্ঞানের নতুন জ্ঞান অর্জনের এমন একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি, যে পদ্ধতিতে সবকিছু রেখে একই মাত্র চলক পরিবর্তন করা হয়। এরপরে হচ্ছে পরিমাপকে প্রকাশ করার জন্য সংখ্যা ও একক দুটোই প্রয়োজন। কেন? তো পরিমাপকে প্রকাশ করার জন্য সংখ্যা ও একক দুইটাই প্রয়োজন। শুধু সংখ্যা বা শুধু একক পরিমাপের ক্ষেত্রে কোনো অর্থ বহন করে না। যেমন একটি কক্ষের দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে শুধু ১০ বা শুধু মিটার বললেই কোনো অর্থ প্রকাশ পায় না। ১০ মিটার বললে একটি নির্দিষ্ট পরিমাণ বোঝানোর জন্য পরিমাপের ক্ষেত্রে সংখ্যা ও একক দুটোই প্রয়োজন। এরপর হচ্ছে এককের চিত্রের যন্ত্রটির সাহায্যে কিভাবে এক টুকরা ইটের আয়তন নির্ণয় করা হয়? এই যে এই চিত্র, এটা দেখো, এটা হচ্ছে চিত্র নং এ। আমরা এটা বি, এটা সি। তো বলা হচ্ছে এই চিত্র যন্ত্রটির সাহায্যে কিভাবে এক টুকরা ইটের আয়তন নির্ণয় করা হয়। দেখো, উদ্দীপক এই চিত্রটির যন্ত্র মাপছঙ্গের সাহায্যে এক টুকরা ইটের আয়তন নির্ণয় পদ্ধতি বর্ণনা করা হয়। প্রথমে সুতা দিয়ে শক্ত করে ইট বেঁধে নিতে, এরপর তারপর মাপছঙ্গে পানি নিতে হবে। পানি এমন ভাবে নিতে হবে যেন পাথরটিকে পানির মধ্যে সম্পূর্ণরূপে ডুবানো যায়। এরপর পানির উপরিতলের পাট খাতায় রাখতে হবে। এরপর দেখো এখানে, এরপর ইটকে মাপছঙ্গের পানিতে সম্পূর্ণরূপে ডুবাতে হবে। এর ফলে পানি উপরে উঠে আসবে। আবার উপরিতলের পানির পাট খাতায় লিখে রাখতে হবে। এই দুটি পাঠের হবে। এর পরের প্রশ্নটি হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে উদ্দীপকের প্রক্রিয়াটির গুরুত্ব আলোচনা করো। হচ্ছে দেখো, এখানে বলা হচ্ছে কিন্তু উদ্দীপকের দৈনন্দিন জীবনে মানে আমাদের দৈনন্দিন জীবন উদ্দীপকের প্রক্রিয়াটির গুরুত্ব। এই যে এখানে এ বি। তো এখানে দেখো, উদ্দীপকের প্রক্রিয়াটি হলো পরিমাপ প্রক্রিয়া। আমরা দৈনন্দিন জীবনে জানা অজানা নানাবিধ অনেক সময় আন্দাজ করে পরিমাপ করে থাকি। যেমন টেবিলের দৈর্ঘ্য, স্কুলে রওনা দেওয়ার সময় ইত্যাদি। কিন্তু বাস্তব জীবনে এমন কিছু জিনিস আছে যা আন্দাজ করে পরিমাপ করা যায় না। এখান থেকে তোমরা এটা পড়ে নাও, এখানে দেখে নাও। এরপরে এখানে দেখো, সুতরাং হ্যাঁ, এখানে বলতে পারো সুতরাং দৈনন্দিন জীবনে প্রায় কাজেই প্রয়োজন সঠিক পরিমাপে। এরপরে ১০ নং সৃজনশীল দেখো, এখানে এই যে এটা হচ্ছে উচ্চতা ২ সেন্টিমিটার আছে, ১.৫ প্রস্থ ১ আছে, ১২ সেলসিয়াস, ৮ সেলসিয়াস, সরি। তো চিত্র কিউ চিত্র। চলো আমরা দেখি এখানে কি প্রশ্ন। ক, ঘনমিটার কিসের একক? তবে ঘনমিটার আয়তনের একক। ঘনমিটার আয়তনের একক। এরপরে হচ্ছে একই, আমি এটা ঘনমিটার আয়তনের একক। এরপর প্রশ্ন, একই রাশি পরিমাপে বিভিন্ন দেশে ভিন্ন একক ব্যবহারের অসুবিধা হয় কেন? উত্তর দেখো, দৈনন্দিন কাজকর্ম ও ব্যবসা বাণিজ্যে পরিমাপ প্রয়োজন। বিভিন্ন রাশির নানা রকম একক প্রচলিত।
তৈরি গজ, ফুট এবং ভর পরিমাপের জন্য মন, সের, কেজি ইত্যাদি। এখান থেকে দেখে নাও, একটু পড়ে নাও। এর পরের প্রশ্নটি হচ্ছে উদ্দীপকের পি চিত্রের ক্ষেত্রে বস্তুটির আয়তন নির্ণয় করো। এখানে দেখো উদ্দীপক হতে 5 পি চিত্রের বস্তুটির দৈর্ঘ্য 1.5 সেন্টিমিটার, প্রস্থ 1 বস্তুটি আয়তাকার হওয়ায় 1 এর আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এখন আসো এটা তিনটা গুণ করলে হবে সেন্টিমিটার সেন্টিমিটার গুণ করলে ঘন সেন্টিমিটার হয় 3 ঘন সেন্টিমিটার। তো এই পি চিত্রের বস্তুটির আয়তন হয় ঘন। এর পরের প্রশ্নটা হচ্ছে উদ্দীপকের কিউ চিত্রটি তরল পদার্থের আয়তন নির্ণয়ে সুবিধাজনক করো। কিউ চিত্র হচ্ছে এই যে, দেখো আমরা এখন এটা করব। তো এখানে দেখো উদ্দীপকের কিউ চিত্রে একটি মাপচুং দেখানো হয়েছে। এক্ষেত্রে চোঙটি নিচে দাগাঙ্কিত রয়েছে 8 সেন্টিমিটার, উপরে 12 সেন্টিমিটার। এভাবে মাপচুঙে আয়তন দাগাঙ্কিত দাগাঙ্কিত থাকে। ফলে মাপচুঙের সাহায্যে তরল পদার্থের আয়তন নির্ণয় করা যায়। আয়তন নির্ণয়ে কোনো গাণিতিক হিসাবের প্রয়োজন হয় না। তরল পদার্থ মাপচুঙে ঢেলে তার উচ্চতা দেখে সহজে আয়তন নির্ণয় করা। সুতরাং মাপচুং তরল পদার্থের আয়তন নির্ণয়ে সুবিধাজনক। তো এই হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়, এই ষষ্ঠ শ্রেণী প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া পরিমাপের প্রশ্ন। আমরা সৃজনশীল 5টি পর্বে ভাগ করেছি, এটা পঞ্চম। এই ভিডিও ডেসক্রিপশনে বোর্ড নির্বাচনী প্রশ্নের সকল পর্ব দেওয়ার লিঙ্ক দেওয়া আছে। ডাউনলোড করে লিঙ্কে ক্লিক করে বিস্তারিত দেখে নিবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।